বর্তমান বিশ্বে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি প্রত্যেকটি মানুষের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। স্মার্টফোন এখন অফিস, শিক্ষা, বিনোদন সবকিছুর সঙ্গী। তবে বাজারে তাকালেই দেখা যায় স্যামসাং, অ্যাপেল কিংবা অন্যান্য পশ্চিমা ব্র্যান্ডের তুলনায় চীনা ফোন বা চীনের মোবাইলের দাম তুলনামূলক অনেক সস্তা। শাওমি, রিয়েলমি, ওপো কিংবা ভিভো সবই চীনা ব্র্যান্ড, যারা মান ও ফিচারের দিক থেকেও টক্কর দিচ্ছে বিশ্বের নামি দামি স্মার্টফোন কোম্পানিগুলোকেও। কিন্তু এই বিশাল বাজারে একটি প্রশ্ন সবসময় ঘুরে বেড়ায়: চীন কিভাবে এত কম দামে মোবাইল ফোন বিক্রি করতে পারে? মূলত চীনের মোবাইল ফোন শিল্পের মূল রহস্য লুকিয়ে আছে তাদের বিশাল উৎপাদন কাঠামো ও শ্রম ব্যবস্থায়। চীনের শ্রমিকের সংখ্যা বিপুল এবং তুলনামূলকভাবে তাদের মজুরি অনেক কম, ফলে উৎপাদন ব্যয় অন্য দেশের তুলনায় অনেক কম হয়ে থাকে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের প্রায় সকলের মনে এক ধরনের সহজ ধারণা কাজ করে, চাইনিজ পণ্য মানে সস্তা, সহজে নষ্ট হয় বা নকল। তবে বাস্তব চিত্রটা একেবারেই আলাদা এবং খুব জটিল। মোবাইল ডিভাইসগুলোর ক্ষেত্রেও বরং কম দামের ক্ষেত্রে এশীয় মহাদেশের মানুষরা চাইনিজ ভ্যারিয়েন্টের মোবাইল ফোন নেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করে। এদিকে চীনের অর্থনৈতিক কৌশল, উৎপাদন ব্যবস্থা, শ্রমনীতির প্রযুক্তি ব্যবহার সবকিছু বর্তমান বিশ্বে অনেকটাই এগিয়ে। চীনের সবচেয়ে বড় শক্তি হলো তাদের বিপুল জনসংখ্যা, আর এই জনসংখ্যার একটি বিশাল অংশ তাদের নিজ দেশের অর্থনীতির সঙ্গে জড়িত। এর ফলেই চীনে তুলনামূলকভাবে কম মজুরিতে বিপুল সংখ্যক শ্রমিক পাওয়া যায়। এই ধরনের সস্তা শ্রমশক্তি উৎপাদন খরচকে নাটকীয়ভাবে কমিয়ে আনে। তবে শুধু যে এই স্বল্প অর্থে শ্রম দেওয়ার বিষয়টি যে আসে তা নয়, চীনা শ্রমিকরা তাদের দক্ষতা ও উৎপাদনশীলতার জন্য বিশ্বে সুপরিচিত। দীর্ঘমেয়াদের প্রশিক্ষণ ও কাজের অভ্যাসের কারণে তারা চীনের অর্থনীতিকে এগিয়ে নিতে সক্ষম ভূমিকা রাখে। 1980 দশকের দিকে চীন চালু করে ওপেন ডোর পলিসি, যার ফলে বিদেশি বিনিয়োগের দরজা খুলে যায়। এরপর থেকে বিদেশি কোম্পানিগুলো চীনে এসে কারখানা স্থাপন করে, প্রযুক্তি নিয়ে আসে, আর চীনা শ্রমিকরা শিখে ফেলে আধুনিক উৎপাদন পদ্ধতি। এরপর থেকে চীন গড়ে তোলে এক বিশাল ম্যানুফ্যাকচারিং হাব বা উৎপাদন কেন্দ্র। ফলে বিদেশি কোম্পানিগুলোকেও খরচ বাঁচাতে সেখানে উৎপাদন করতে আগ্রহী হয়। এরপর থেকে চীনের সরকার শুরু থেকে রপ্তানিকারকদের জন্য বিশেষ সুবিধা রাখে, যেন তারা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। আর এক্ষেত্রে তারা একটি সহজ নীতিকে কাজে লাগায়, যা হলো ইকোনমি অফ স্কেল। মানে যত বেশি উৎপাদন করা যায়, প্রতিটি ইউনিট পণ্যের খরচ তত কমে যায়। বর্তমান সময়ে নামি দামি ব্র্যান্ডগুলোর কারখানা রয়েছে চীনে, তাই তারা যে শুধু কম দামি ভালো পণ্যের পেছনে ছুটছে বিষয়টি তা নয়। তবে এই সাফল্যের পেছনে কিছু চ্যালেঞ্জও আছে। চীনের বিশাল এই উৎপাদন কাঠামোর মধ্যে কিছু বিষয় উঠে আসে, যেমন বিপুল শ্রমশক্তি, দক্ষতা ও প্রশিক্ষণ, সরকারি সহায়তা, উন্নত সরবরাহ চেঞ্জ, বিশাল উৎপাদন ব্যবস্থা ইত্যাদি। আর এই সকল স্বাভাবিক বিষয় ছাড়াও বেশ কিছু জটিল প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। এই যেমন স্বাভাবিকভাবেই চাইনিজ পণ্যের দাম তুলনামূলকভাবে কম হয়। অনেকে মনে করেন চীন শুধু নকল পণ্য তৈরি করে, কিন্তু বাস্তবে চীনা কোম্পানিগুলো এখন নিজেরাও উদ্ভাবনে বিনিয়োগ করছে। রোবোটিক্স, ইলেকট্রনিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বয়ংক্রিয় উৎপাদন প্রক্রিয়ার ব্যবহার দিন দিন বাড়ছে। সেই সাথে চীনের মোবাইল ফোন তৈরির ফ্যাক্টরিগুলো আরও উন্নত হচ্ছে। এছাড়া এদেশের কোম্পানিগুলো নিজেদের ব্যবহারের জন্য আগে কাঁচামাল সহ বিভিন্ন পণ্য নিজেরাই উৎপাদিত করে থাকে। নিজেদের এই ঘনিষ্ঠ সরবরাহ নেটওয়ার্ক সময় ও খরচ দুই কমায়, যা চীনের শিল্প অঞ্চলগুলো মিনি ইকোসিস্টেম বানিয়ে ফেলেছে। এছাড়া তারা খুব সচেতনভাবে তাদের পণ্য বিদেশে বাজারজাত করে আসছে। তারা বুঝেছে আন্তর্জাতিক ক্রেতা চায় কম দামে ভালো কিছু, আর সেটাই তারা সরবরাহ করে। আর তাই বর্তমান বিশ্বে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা থেকে শুরু করে দক্ষিণ এশিয়া পর্যন্ত সর্বত্র চীনা পণ্যের বিস্তার। মোবাইল ফোনের ক্ষেত্রেও একসময় চীনা পণ্যের মান নিয়েও যদিও সন্দেহ ছিল, কিন্তু এখন সেই দৃশ্যপট একেবারে ভিন্ন হয়ে দাঁড়িয়েছে। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।